ভাবিয়ে তোর ভাইয়ের কাছে প্রস্তুতি নিতে হবে কেন? লাডি সোডা বাঁশের আউকা মাউকা যা আছে হুসুঙ্গা, ওই ভাবি যেটা দিয়ে তরকারি রান্না করার সময় মাটির চুলার মধ্যে ফুটু দেয় আর কি, হুসুঙ্গাটাও লইয়া যাও। ইয়ানিবানি জোবজার কারণ না কার ফিসা টিসা আছে, আবার ওই সেনি দাও আছে, এটাও লইয়া যাও, বলা তো যায় না। ইতানি গুল্লি করতে হলে তুমি করে একটা কপ্তি আলে বা দূরের থেকে। দর্শক, টান টান উত্তেজনা যে যে দিক থেকে পাচ্ছে, লাঠি সোটা হাতে আপনার ছুটে যাচ্ছে বনে বাদারে। টার্গেট একটা, যদি মিল্লা যায়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একজন মার্কিন পাইলট, তার মাথার মূল্য জিন্দা অথবা মুর্দা ৬০ লক্ষ US ডলার। বাঙালি যারা আছেন ঝাঁপাই পড়েন ইরানের পথে প্রান্তরে বনে ঘাটে, কোথায় আছে মার্কিন সেই ক্যাপ্টেন বা পাইলট যার মাথার মূল্য ইরান সরকার ঘোষণা দিয়েছে, তাকে যদি কোনো ইরানের নাগরিক তাকে জিন্দা অথবা মুর্দা ইরান সরকারের কাছে হাতে তুলে দিতে পারে, তাহলে তাকে $৬০,০০০ দেওয়া হবে। তবে মুর্দার বিষয়টা বলা হয়েছে যেহেতু প্লেন ক্র্যাশ করছে, প্লেনটা যুদ্ধ বিমানটা F-15, সো মারাও যেতে পারে। ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর পুরো মার্কিন রাষ্ট্র জুড়ে নিজেদের এই সেনাকে উদ্ধারের জন্য যেই ঘটনা ঘটছে, একদিকে বিশ্ববাসীও একটু আশ্চর্য হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য মতে আপনার একজন পাইলটকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে আরেকজন ক্রুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মার্কিন যুদ্ধ বিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। অপরদিকে আপনার এই অনুপ্রবেশকারী মার্কিন সেনাদেরকে ধরার জন্য আবার ইরানের জনগণ লাঠি ছোটার শাবল খুন্তি কোদাল যার কাছে যা আছে, মহিলারা পাথর টাথর সবকিছু নিয়ে প্রস্তুত। যদি মার্কিন সেনা মিলে একটার দাম $৬০,০০০। সিবিএস এর এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে যে আপনার এই যে মিসিং ছিল দুইজন, উদ্ধার করতে গিয়ে সেখানে তাদের যে ফাইটিং হেলিকপ্টার গুলো ছিল সেগুলোকেও ব্যাপক আক্রমণের শিকার হতে হয়েছে। এ সময় H-10 ওয়ারগথ নামক যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট আবার সাগরে ঝাঁপ দিয়ে পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলিও চালিয়েছে ইরানের সাধারণ জনগণ। এতে হেলিকপ্টারটির আবার কয়েকজন ক্রু আহত হয়েছে, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15 বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে। এ ধরনের কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানকে মার্কিন যুক্তরাষ্ট্রের বা বিশ্বজুড়ে সেনাবাহিনীর সবচেয়ে জটিল এবং সময় সংবেদনশীল অপারেশন হিসাবেই বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট বাহিনীগুলো সাধারণত এসব অভিযান পরিচালনা করে, অর্থাৎ এখানে যাদেরকে পাঠানো হয় তারা সবাই সুপার ওস্তাদ, অর্থাৎ আপনার ছুরি কাছে চালানো থেকে শুরু করে, অস্ত্র চালানো থেকে শুরু করে, প্রযুক্তি চালানো থেকে শুরু করে, মোটামুটি আর কোনো কিছু নাই যেটা তারা পারে না, অর্থাৎ একটা বিশেষ দক্ষ টিম পাঠানো হয়েছে। এখন ইরানের তারা আপনার খুশিতে দৌড়াদৌড়ি করতেছে, কারণ দেখেন একটা লোকালয়ে আপনি ধরেন একটা থাকে না যে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে মারামারি হয়, একটা বাজারে বাহিরের 10টা গুন্ডা আসলে ওই বাজারে হয়তো কেউ এরকম ঝগড়াবাজ না, কিন্তু বাহিরের কোনো লোক আইসা যদি কাউকে টাচ করে তখন হয় কি পুরোটা বাজার একত্রিত হয়ে যায়, বের দিয়া ফেলে, মানে আটকাই ফেলে। আমাদের বাজারে এরকম অনেক ঘটনা হয়েছে। তো এখন যাদেরকে নিয়ে ঘটনা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে যারা ঢুকতেছে তাদের কপালেও শনি আছে, কারণ ইরান সরকার ঘোষণা করে দিছে প্রতি মাথা $৬০,০০০। এমনকি ইরানের যেই পাহাড় পর্বত উপত্যকা ভ্যালি, তো এটা এতটা অসমতল ভূমি যে সামনের রাস্তাতে কি আছে এখান থেকে আপনি দেখবেন না, কারণ সামনে আরো 4টা-5টা উঁচু নিচু পাহাড় পর্বত টিলা। সো এদিক থেকে যারা ইরানের জনগণ তাদের কাছে বিষয় অত্যন্ত সোজা হলেও অনুপ্রবেশকারী মার্কিন সেনাদেরকে এখানে অনেক কিছু মোকাবেলা করতে হবে। দেখা যাক কি হয়। ভালো থাকবে।